তো আজকে আমরা দেখব হচ্ছে অটো কোরিলেশন। এর আগে দুইটা ভিডিওতে আমরা কনভলিউশন ক্রস কোরিলেশন দেখেছি। আজকে দেখব হচ্ছে অটো কোরিলেশন। অটো কোরিলেশন হচ্ছে আমাদের কাছে একটা সিকোয়েন্সই দেয়া থাকবে এবং ওই সিকোয়েন্সের অটো কোরিলেশন বের করতে হবে। তো একটা সিকোয়েন্স হচ্ছে এক্স দেয়া থাকবে এবং ওইটাকে আমরা আবার কি ফোল্ড করব এবং অরিজিনাল সিকোয়েন্সের সাথে তার ফোল্ডেড ভার্সনের গুণ দিব। কিভাবে? তাহলে আমরা যদি একটা সিকোয়েন্স যদি এক্স যদি দেয়া থাকে তাহলে তার অটো কোরিলেশন কি হবে? আর এক্স অফ এল, এটা রেঞ্জ হবে n equal to l থেকে ইনফিনিটি x of n মাইনাস l, অর্থাৎ প্রথমে হচ্ছে মেইন সিকোয়েন্স, তারপর হচ্ছে ওই সিকোয়েন্সটাকে আমরা ফোল্ড করে দিব। তাহলে ম্যাথমেটিক্যাল পার্টটা আমরা দেখি। ম্যাথমেটিক্যাল পার্টটা যদি আমরা দেখতে যাই তাহলে দেখবো যে আমাদের একটা সিকোয়েন্সই দেওয়া থাকবে x of n, তার অরিজিন হচ্ছে এই যে একই। তো সিকোয়েন্সটা হচ্ছে 1 2 3 1, ভালো কথা। তো আমরা জানি কি কোনো একটা সিকোয়েন্স যদি দেওয়া থাকে ওইটাকে হচ্ছে আমরা প্রথমে কলামে বসাই দিব। এই যে কলাম 1 2 3 1, এই যে আমার কলামে 1 2 3 1 বসালাম, ভালো কথা। এখন রোতে কি বসাবো? রোতে বসাবো হচ্ছে এক্স অফ এন এর ফোল্ডেড ভার্সন। ফোল্ডেড ভার্সন বলতে আমরা হচ্ছে সিকোয়েন্সটা যেভাবে আছে তাকে উল্টাই দিব, সেটাই হচ্ছে কি ফোল্ডেড ভার্সন। তাহলে কিভাবে হবে? 1 3 2 1, এই যে ফোল্ডেড ভার্সন 1 3 2 1। এখন এখানে অরিজিন ছিল কততে? 2 2 এর বাম পাশে, যেটা এটাতে, আর এখানে হচ্ছে 2 এর ডান পাশেরটাতে, অর্থাৎ উল্টাই গেছে। যেহেতু অরিজিনও কি ছিল প্রথমে, অরিজিন চলে গেছে লাস্টে। তো সেক্ষেত্রে অটো কোরিলেশন আমরা বের করব হচ্ছে কি ফোল্ডেড ভার্সনের সাথে তার অরিজিনাল সিকোয়েন্সের গুণ দিব। তাহলে গুণ দিই, 1 এর সাথে 4টার গুণ দিলাম, হ্যাঁ, 1 আর 1 এ 1, 3 1 এ 1, 1 আর 2 তে 2, 1 আর 1 এ গুণ দিলে 1। সেম ভাবে 2 দ্বারা গুণ দিব, 3 দ্বারা গুণ দিব, 1 দ্বারা গুণ দিব। এখন হচ্ছে আমরা ডায়াগোনাল সাম বের করব। ডায়াগোনাল হচ্ছে এই যে একটাই ডায়াগোনাল এখানে 1, তার মানে আমার আনসারে 1। এরপর পরের ডায়াগোনাল কি আছে? 2 আর 3, তাহলে যোগ করলে হচ্ছে কত? 5, এই যে 5। পরের ডায়াগোনালে কি কি আছে? 3 6 আর 2, তার মানে 9 আর 2 যোগ করলে হচ্ছে 11। এরপরের ডায়াগোনাল কি আছে? 1 9 4 1, এই চারটা ভ্যালু আছে, যোগ করলে হচ্ছে 15। এরপরে যোগ করলে 11, এরপরে যোগ করলে 5, এরপরে হচ্ছে কত? 1। তার মানে আমরা আউটপুট ভ্যালু পেয়ে গেলাম। এখন আমাদের অরিজিনটা কোথায় হবে? তা আমরা অলরেডি জানি যে অরিজিন হচ্ছে কি, আমার যে দুইটা সিকোয়েন্স গুণ দিছি তার অরিজিনের বাম পাশে দুটোটা, বাম পাশে কয়টা এলিমেন্ট আছে সেগুলোকে যোগ করতে হবে। তো আমরা দেখি এক্সএন এর অরিজিন হচ্ছে কি 1, তার বাম পাশে কিছু আছে নাই, তার মানে 0। আর তারকে যখন আমরা ফোল্ড করছি তখন তার সিকোয়েন্সটা কি 1 3 2 1, তো তখন তার অরিজিন কোথায়? এই যে 1। তো 1 এর বাম পাশে কয়টা ভ্যালু? একটা দুইটা তিনটা ভ্যালু। তো এক্সএন এ হচ্ছে এক্সএন এর অরিজিনের বাম পাশে কোনো ভ্যালু নাই, কিন্তু এক্স অফ মাইনাস এন তার অরিজিনের বাম পাশে হচ্ছে তিনটা ভ্যালু। তার মানে আমার আউটপুট যে সিকোয়েন্স সেখানে হচ্ছে মেইন অরিজিনের বাম পাশে অবশ্যই কয়টা ভ্যালু থাকবে? তিনটা ভ্যালু থাকবে। তার মানে 3 ঘর পরে যাই হচ্ছে আমরা এই অরিজিন 15তে হচ্ছে আমরা অরিজিনটা বসাবো, অর্থাৎ আউটপুট সিকোয়েন্সে আউটপুট সিকোয়েন্সের অরিজিনের বাম পাশে তিনটা ভ্যালু থাকবে। এভাবে হচ্ছে আমরা অরিজিনটা বের করে ফেলবো। তো এটাই হচ্ছে অটো কোরিলেশনের একটা উদাহরণ। থ্যাংক ইউ।